রাইয়ের ছবিতে ফুল চন্দন দেওয়াটাই হলো গিয়ে নীলুর এখন মূল লক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে, দিদিভাই এরকম করে চলবে না, আর কারণ তোকে মরতে হবে, তুই না মরলে আমি কোনোদিনও শান্তি পাবো না, কারণ আমার এখন প্রতিশোধের আগুন আরও বেশি জ্বলে উঠেছে আমার মনে। যে করেই হোক না কেন তোকে তো আমি মারবই, আর সেটা যেভাবেই হোক না কেন। তুই কী ভেবে নিয়েছিস তুই একের পর এক আমাকে আমার খেলায় আমাকে মাত দিয়ে দিবি, আর আমি এটা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবো? আমি হয়তো এখন একটু শান্ত হয়ে বসবো কিছুদিনের জন্য, কিন্তু তাই বলে আমি কিন্তু এত তাড়াতাড়ি তোর কাছ থেকে হার মেনে নেব না। আমি হার স্বীকার কোনো মতে করে নিব না, কারণ তোর মতন একটা মহান্তা দেবী সাজা নাটকীয় মেয়ের কাছে আর যাই হোক না কেন নীলু কোনোদিনও হারতে পারে না। ওদিকে একথা বলা মাত্র নীলু বলতে থাকে যে অনেক করেছিস, অনেক যন্ত্রণা আমি তোর থেকে পেয়েছি, অনেক সর্বনাশ তুই আমার করে ফেলেছিস এরই মধ্যে। আর সূর্যের বড্ড বেশি তোর প্রতি দরদ উতলে পড়ে না, এবার সূর্যকেও তার যথেষ্ট পরিমাণে শাস্তি পেতে হবে, তুই দেখে নিস। ওদিকে এই কথা বলা মাত্র না রাই বলতে থাকে যে আচ্ছা নীলুটা আমার সাথে এরকম কেন করলো, ওর মনে এমন কী রাগ ছিল যেটা ও আমাদের কারো কাছে প্রকাশ করেনি, যার ফলে কিনা ও এতটা নোংরা কাজের মধ্যে নিজেকে জড়িত করে ফেললো। ও যদি আমাকে সহ্য নাই করতে পারে ও তো আমার কাছে এসেও বলতে পারতো, কিন্তু তাই বলে এরকম একটা নোংরা খেলায় মেতে উঠবে ও? ওদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তোর কপালে চন্দন আর তোর ছবিতে যদি ফুল নামই দিতে পারি তাহলে আমার নামও আর নীলু না, তুই দেখে নিস। তোর সুখের সংসারে ভাঙন ধরিয়ে ফাটল এমনভাবে আমি ধরাবো সেটা হয়তো বা এবার আর কেউ আন্দাজও করতে পারবে না, আর এবার কেউ নীলুকে ধরতেও পারবে না, কারণ নীলু তো এই সকল জিনিসের মধ্যে নিজেকে জড়াবেই না। নীলু প্রকাশেও আসবে না, নীলুর প্রকাশ আসার প্রয়োজন হবে না। নীলু এবার স্বীকার করবে এমনভাবে যেটা হয়তো বা কেউ কোনোদিনও আন্দাজও করতে পারেনি। তখন একথা বলা মাত্র স্রোত রায়ের বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, আমার মনে হয় না যে নীলু দিদিভাইয়ের সাথে আজকে যা কিছু হয়েছে, এবার যে পরিমাণে ও আঘাত পেয়েছে তাতে ও এত তাড়াতাড়ি শান্ত হয়ে বসবে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে কেন তোমার এটা মনে হচ্ছে কেন স্রোত বলো তো? তখন স্রোত বলতে থাকে যে বৌমনি, তুমি দেখেছো দিদিভাইয়ের চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা কিন্তু আমি খুব ভালো করেই খেয়াল করেছি, আর আমার মনে হয় না যে দিদিভাই এত তাড়াতাড়ি দমে যাবে, কারণ ও দমার মতন মেয়েই না। ওর যদি সত্যি দমারই হতো না তাহলে আর যাই হোক না কেন ও এরকম একটা নোংরা কাজে নিজেকে জড়িত করতো না। যখন একবার ও করেই ফেলেছে তাহলে তুমি নিশ্চয়ই এতটুকু অন্তত বুঝে গিয়েছো যে দিদিভাইকে যাতে কোনো মতেই ঘর সংসার ও না করতে দেয়, সেই ব্যবস্থায় ও চিরকাল করে যাবে আমৃত্যু, তুমি দেখে নিও। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন এবার অন্তত এই পর্দাটা ওঠার পর অন্তত যদি অনির্বাণে চোখ খুলে আর যাই হোক না কেন আমার মনে হয় না যে আদেও কোনো দিন আর নীলুর কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনো অনির্বাণ বিশ্বাস করবে আর রায়কে শুধু শুধু ভুল বুঝবে। তখন স্রোত বলতে থাকে যে ভুল বুঝতে চাক বা না চাক তার শর্ত জোর জবস্তি করে হলো ভুল বুঝাবে কেউ, আর সেটা হলো কি নীলু দিদিভাই, তুমি দেখে নিও, কারণ ও যখন ওর সংসার জীবনে সুখে হয়নি তাই ও রায় দিদিভাইকে কোনো মতে সংসার জীবনে সুখী হতেও দিবে না। তুমি আমার এই কথাটা বৌমনি মিলিয়ে নিও, তখন তুমি হয়তো একদিন আমার কাছে এসে নিজেই বলবে যে হ্যাঁ স্রোত তুমি ঠিক বলেছো। তখন রায়ের বৌমনি বলতে থাকে কোনো জিনিস নিয়েই আমি আর এখন তর্ক করবো না, কারণ কোনো সব জিনিসই নীলুর দ্বারা সম্ভব। এবার যা করেছে তারপরে তো আমার এতটুকু বিশ্বাস হয়ে গিয়েছে যে এর মতো মেয়ে অনেকটা ডেঞ্জারাস কাজও করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।